হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা, অনামিকা ডেইলি ব্লগসে তোমাদের স্বাগত। আজ 3rd জুলাই। আজ আমি কি কি করেছি আর কি কি হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো, এখন ওই ভোর 5:30 মতন বাজে আর আমি সবে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই 5 মিনিট মতন বিছানায় বসে ঝিমিয়ে নিলাম। তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। রেডি হওয়ার পর চিয়া সিডটাও খেয়ে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম পড়াতে যাওয়ার জন্য। এখন মাত্র 6টা বাজে, কিন্তু বাইরে দেখে তো মনেই হচ্ছে না, মনে হচ্ছে যেন সকাল 8টা 9টা বেজে গেছে। এত রোদ। পড়াতে পড়াতে ওর ভাই এসেছে, প্রতিদিনই আসে। দড়ি দুটো ধরিয়ে দিয়ে বলছে বেঁধে দিতে দরজার সাথে। যেই বলেছি দাদাকে পড়াবো না, অমনি দৌড় মেরেছে। ওখান থেকে বেরিয়ে আর একটা টিউশন পড়িয়ে নিলাম। তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়ি যাওয়ার সময় মেঘগুলো এত সুন্দর লাগছিল যে না দেখিয়ে পারলাম না। বাড়িতে এসে শুনি নাকি ঘরের ভেতরে সাপ ঢুকেছে, তাই আমি বাইরেই দাঁড়িয়েছিলাম। আমার আবার বড্ড ভয় বাবা সাপে। তারপর দাদা এসে সাপটাকে বের করলো। কিছুতেই বের হতে চাইছিল না। তারপরে দাদা সাপটাকে মাঠের দিকে ছেড়ে দিয়ে আসলো। তারপরে আমি ঘরে ঢুকে একটু ফ্রেশ হয়ে বিশ্রাম নিলাম। দেন 10:30টার দিকে খাওয়া দাওয়া করে নিলাম। এখন ওই 11:30 বাজে আর আমি এখন রেডি হচ্ছি কলেজে যাওয়ার জন্য। কলেজে এখন আর তেমন যাওয়া হয় না, এখন শুধু দরকার বা পরীক্ষা থাকলেই যাওয়া হয়। তো আমি এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সুন্দর মেঘ আকাশ দেখতে দেখতে কলেজের কাছাকাছি পৌঁছতেই দেখি সুপ্রিয়াও চলে এসেছে। তারপরে দুইজনে একসাথেই কলেজে ঢুকে গেলাম। তো ক্লাস শেষ করে এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো তখন সুপ্রিয়া আমাকে বলছে ওকে নাকি আমার পাশে কালো কালো লাগছে। তো আমিও বললাম কালো মানুষকে তো কালোই লাগবে, এটা কি আমি কিছু খারাপ বললাম? তোমরাই বলো। ঢংই শেষ হয় না। তোর পাশে দাঁড়ালেই আমি কালো হয়ে যাই। তো কালো মানুষের কালো লাগবে না, পরিষ্কার লাগবে? দেখ তো এবারে দেখ তো, এবার দেখ, তুই আসলে আবার আমার স্কিনের কালার পাল্টে গেছে। কালো মানুষের কালোই লাগবে, ঠিক সর আছে? এখান থেকে। সে যতই ফেয়ার অ্যান্ড লাভলি মাখুক না কেন। তারপরে ও আমাকে বললো ওর একটা ভিডিও করে দিত, তো সেটাই করে দিলাম। তারপরে ও ওর বাড়ির দিকে চলে গেল আর আমিও আমার বাড়ির দিকে ফিরে এলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে এক গ্লাস ফ্রুটি খেয়ে নিলাম। তারপরে বিকাল 4টের দিকে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম বিকেলের টিউশনের জন্য। পড়াতে যাওয়ার সময় আকাশটা আরো বেশি সুন্দর লাগছিল। একদিকে রোদ, একদিকে কালো মেঘ, আর অন্যদিকে একদম পরিষ্কার নীল আকাশ। যাই হোক, পড়িয়ে বাড়ি ফেরার সময় তো মনে হচ্ছিল আকাশে যেন আগুন লেগে গেছে। সূর্যাস্তের রংটাই সত্যি অসাধারণ লাগছে। এইসব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি বাড়িও চলে আসি। তারপর বাড়ি ফিরে বিশেষ কিছু করা হয়নি, শুয়ে বসেই সময়টা কাটিয়েছি। রাতে ডিনারে ছিল ঘুগনি, রুটি, সয়াবিন আর ডিম ভাজা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা।